হুগলির চন্দননগরে বিজেপির তরফে চন্দননগর থানা ঘেরাওয়ের কর্মসূচি পালন করা হয়। বিজেপির তরফে অভিযোগ, হুগলির চন্দননগর দক্ষিণ মণ্ডল বিজেপি সভানেত্রী সুনন্দা সাহা এবং উত্তর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়া পাত্র সহ রাজ্যে বিজেপি মহিলা নেত্রীদের নামে ফেক সোশ্যাল মিডিয়া সাইট খুলে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে। তারা সরাসরি অভিযোগের তীর তৃণমূল সরকারের দিকে। থানায় বারবার অভিযোগ দায়েরও করা হয়েছে, কিন্তু পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। বিজেপি থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। যখন বিজেপি কর্মী সমর্থকরা থানার গেট ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করে, তখন পুলিশের সঙ্গে হাতাহাতি এবং ঠেলাঠেলি শুরু হয় কর্মী সমর্থকদের। এই ঠেলাঠেলিতে একজন মহিলা কর্মী আহতও হন। থানা ঘেরাও কর্মসূচির পর রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মীরা। পরে চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জির আশ্বাসে তারা বিক্ষোভ কর্মসূচি তুলে নেন। বিজেপি একটি প্রতিনিধি দল আইসির সঙ্গে দেখা করে এবং গোটা বিষয়টি ওনাকে জানান। বিজেপির তরফে জেলা কমিটির অন্যতম সদস্য গোপাল চৌবে জানান যে এই গোটা কারচুপি তৃণমূলের প্রযোজিত। তারা কোনো মতেই চায় না যে মহিলারা বিজেপি হয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করুক। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার পুরোপুরি ধারণা, এবং ধারণা কেন পুরো গ্যারান্টি সহকারেই বলতে পারি যে এটা তৃণমূলের যে বিধায়ক আছে তার পক্ষ থেকেই এটা করা হচ্ছে, যে বিজেপির মহিলাদের এইভাবে বাজে বাজে কথা বলা, যাতে আগামী দিন বিজেপির কোনো মহিলা না বেরোতে পারে, না সংগঠন করতে পারে। এটা পুরোপুরি চাল। তবে আমরা আজকে থানার সামনে বিক্ষোভ করেছি। আগামী দিন এই যে শাসক দলে যারা এই ধরনের কাজ করছে তাদের অবিলম্বে যদি অ্যারেস্ট করা না হয়, আমরা এরপরে বিজেপির তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামব। চন্দননগর উত্তর মণ্ডল বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়া পাত্র জানান যে তার এবং তার সহনেত্রী সুনন্দা সাহা সহ রাজ্যের মহিলা নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ফেক অ্যাকাউন্ট খুলে রীতিমতো প্রতিদিন কুচ্ছা রটানো হচ্ছে, অশ্লীল পোস্ট করা হয়েছে। পুলিশে লিখিতভাবে জানানোর পরও কোনো প্রতিকার মেলেনি। তারপর তারা পথে নামতে বাধ্য হয়েছে। প্রিয়া পাত্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের 2023 সাল থেকে ফেক অ্যাকাউন্ট চলছিল, যেটা একটা মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল। তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয়, এটা কোনো আমাদের এগেনস্ট পার্টির কোনো চাল, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে, আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া, তাদের নামে খারাপ মন্তব্য রাখা, পোস্ট করা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা নিয়ে আমরা বারবার থানায় এসেছি, থানাকে এখানে আইসিকে জানানো হয়েছে। তারপর আমরা সাইবার ক্রাইমেও গেছিলাম, এটা নিয়ে এফআইআর করা হয়েছে, কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। যেখানে আমাদের সুনন্দাদিকে নিয়ে লেখা হয়েছে, যেখানে আমাকে নিয়ে লেখা হয়েছে। আজকে আমরা চন্দননগরের যে মহিলারা, আজকে হয়তো আমাদের দেখে আরও 10টা মহিলা বেরোয় রাস্তায় রাজনীতি করার জন্য। আজকে আমাদেরকে নিয়ে যে এই জিনিসগুলো করা হচ্ছে, আজকে আমরাই সেফ নয়, তাহলে আমাদের দেখে যে মহিলারা এর পরে ভবিষ্যতে যারা আসবে তারা কি করে সেফ হতে পারে। আমাদের তরুকা শিকদার, যার কাছে আইসি স্যার এই ইয়েটা দিয়েছিল, আয়ো ম্যাডাম, তার কাছে এই কেসটা গেছিলো। তার কাছে আমরা বারবার গেছি, আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি, সুনন্দাদির আধার কার্ড জমা করা হয়েছে, আমরা সমস্ত যে অ্যাকাউন্টের যে ছবি লিঙ্ক, কোন নামে লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে। তারপরেও উনি কোনো স্টেপ নেয়নি। এই লিঙ্কের একটা পোস্টে একটা ছেলে, ওনার নাম হচ্ছে মহেশ পোদ্দার, সে লিঙ্কটা শেয়ার করেছিল, ঠিক আছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছিল, তাকে থানায় নিয়ে এসে বাবা শোনা করে বাছা করে তাকে বুঝিয়ে বাজিয়ে আবার থানা থেকে ফেরত দেওয়া হয়েছে। তো আমরা ম্যাডামকে বলেছিলাম যে আপনি একটু বলুন যে ওকে জিজ্ঞেস করুন যে কাজটা কে করছে। তো উনি বলেছেন যে এটা আমরা বলতে পারবো না, চাপ দেওয়া যাবে না, কোনো রকম চাপ দিলে যদি ও কিছু করে তা আজকে একটা ছেলের চিন্তা করছে আয়ো ম্যাডাম, একটা মহিলাদের চিন্তা করছে না। আজকে আমরা যে মহিলারা রাস্তায় আছি
যাচ্ছি, আমাদের ফ্যামিলি আছে, আমাদের সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি? আজকে আমাকে নিয়ে যে লেখা হচ্ছে, হয়তো আমার বাড়ির লোক, ফ্যামিলির লোক জিনিসটা না মেনে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতো, সুনন্দা দিকে কোনো স্টেপ নিতে পারতো। আজকে আমরা যখন সেফ নয়, আজকে আমাদের সন্তানের দিকে যদি কোনোদিনও আঙুল ওঠে যে তোর মায়ের নামে এইসব লেখা হচ্ছে, তাহলে তার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যে পুলিশ প্রশাসনের কাছে আমরা সব কিছু জানাই যে আমাদের সেফ দেওয়ার জন্য, আমাদের গাইড করার জন্য যে পুলিশ প্রশাসন, তারা আজকে আমাদের চন্দননগরের মেয়েদেরই সেভ করতে পারছে না। চন্দননগরের মেয়েরাই সুরক্ষিত নেই। আমাদের ধারণা যে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ যদি কোনো স্টেপ নিত তাহলে এখনো পর্যন্ত দোষী শাস্তি পেত বা দোষীকে অ্যারেস্ট করা হতো। হুগলির চন্দননগরে বিজেপির তরফে চন্দননগর থানা ঘেরাওয়ের কর্মসূচি পালন করা হয়। বিজেপির তরফে অভিযোগ, হুগলির চন্দননগর দক্ষিণ মণ্ডল বিজেপির সভানেত্রী সুনন্দা সাহা এবং উত্তর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়া পাত্র সহ রাজ্যে বিজেপি মহিলা নেত্রীদের নামে ফেক সোশ্যাল মিডিয়া সাইট খুলে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে। তারা সরাসরি অভিযোগে তীর দিচ্ছেন তৃণমূলের দিকে। থানায় বারবার অভিযোগ জানানো হচ্ছে, তাতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও তারা অভিযোগ করেছেন। বিজেপি নেতা গোপাল চৌবে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার পুরোপুরি ধারণা, এবং ধারণা কেন পুরো গ্যারান্টি সহকারেই বলতে পারি যে এটা তৃণমূলের যে বিধায়ক আছে তার পক্ষ থেকেই এটা করা হচ্ছে, যে বিজেপির মহিলাদের এইভাবে বাজে বাজে কথা বলা, যাতে আগামী দিন বিজেপির কোনো মহিলা না বেরোতে পারে, না সংগঠন করতে পারে। এটা পুরোপুরি চাল। তবে আমরা আজকে থানার সামনে বিক্ষোভ করেছি। আগামী দিন এই যে শাসক দলে যারা এই ধরনের কাজ করছে তাদের অবিলম্বে যদি অ্যারেস্ট করা না হয়, আমরা এরপরে বিজেপির তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।